আগাম জাতের ফুলকপি চাষ করে বাড়তি লাভের স্বপ্ন ভেঙেছে চুয়াডাঙ্গার ৩৫ জন কৃষকের। মৌসুম শেষ হলেও প্রায় ৮৫ বিঘা জমির ফুলকপিতে এখনো ফুলই আসেনি। বীজের সমস্যার কারণেই এমন বিপর্যয় বলে জানান কৃষকরা। কৃষি বিভাগ বলছে মাঠ পরিদর্শন করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে। চুয়াডাঙ্গা জেলার বেলগাছি গ্রামে মাঠ জুড়ে নানা জাতের সবজি, যার অনেকাংশে রয়েছে আগাম জাতের ফুলকপি। প্রতি বছর বাড়তি লাভের আশায় কৃষকরা আগাম ফুলকপির আবাদ করেন। এবছরও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু গ্রামের ৩৫ কৃষকের ভাগ্যে দেখা দিয়েছে অমাবস্যা। ৮৫ বিঘা জমির একটি গাছেও ফুলকপির দেখা মেলেনি, যদিও ২০ দিন আগেই পেরিয়েছে ফসল ঘরে তোলার সময়। কৃষকদের অভিযোগ, বীজ কিনে প্রতারিত হয়েছেন তারা। পয়লা ভাদ্রে লাগাইছি, এই ভাদ্রতে লাগে আশ্বিন কার্তিক, এই ধরনের অগ্রহণের মনে ৮-১০ দিন হয়ে গেল বাংলায়, এই পর্যন্ত চলছে, এখনো পর্যন্ত ফল আসে। কোম্পানির কথা ছিল ৬০ থেকে ৬৫ দিনে মাঠে হারভেস্টিং হয়ে যাবে, কিন্তু আমরা দেখছি ৮০ থেকে ৮৫ দিনেও এই হারভেস্টিং হচ্ছে না, ফুল আসার কোনো সম্ভাবনা নেই। কৃষক আমরা ক্ষতিগ্রস্ত, বিঘা প্রতি প্রায় ৪৫ থেকে ৫০ হাজার টাকা মতন খরচ হয়েছে। কপি চাষ করে তো ক্ষতি হয়েছে, কিন্তু পরে যে সিজনটা সে সিজনটা আমরা হারিয়ে গেলাম। কৃষি বিভাগ বলছে ইতোমধ্যে ২টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কৃষি সম্প্রসারণ দপ্তর ক্ষয়ক্ষতি নিরূপণ করছে, যে আসলে কি কারণ হয়েছে সেটি তো নির্ধারণ করবে গবেষণা প্রতিষ্ঠান, আর ক্ষয়ক্ষতির বিষয়টি যেটি বাস্তব কিনা সেটি আমাদের কৃষি সম্প্রসারণ দপ্তর নিরূপণ করছে। এসব কৃষকদের ক্ষতিপূরণ দিয়ে পাশে দাঁড়ানোর পাশাপাশি দায়ীদের শাস্তির দাবি জানান সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।